আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। মানুষ সৃষ্টি করার বহু যুগ পূর্বে মহান আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করে প্রেরণ করেছিলেন। এটা কোনো মন গড়া কাহিনী নয়, বরং মহান আল্লাহ তাআলা নিজেই পাক কালামে জিন জাতির কথা উল্লেখ করেছেন। আর মানব জাতিকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, ঠিক একই উদ্দেশ্যে তিনি জিন জাতিকেও সৃষ্টি করেছিলেন। যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এছাড়াও পবিত্র কোরআনে জিনদের আলোচনার উদ্দেশ্যে সূরা জিন নামে একটি সূরা অবতীর্ণ করা হয়েছে। জিন এবং মানুষের মধ্যে কতগুলো বিষয় সাদৃশ্য বিদ্যমান, তেমনি আবার বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়। যেমন মানুষের প্রতি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার হুকুম রয়েছে, জিনদের প্রতিও ঠিক একই নির্দেশনা রয়েছে। মানুষের মধ্যে কিছু সংখ্যক যেমন মহান আল্লাহর নির্দেশ পুরোপুরি পালন করে, অর্থাৎ দিনদার, নেককার, আমলওয়ালা, আবার কিছু সংখ্যক বিরোধিতাও করে থাকে, অর্থাৎ বদকার, গুনাহগার। একইভাবে জিনদের মধ্যেও এই ক্ষেত্রে অনুরূপ অবস্থা। মানুষের পাপ পুণ্যের হিসাব হবে কিয়ামতের ময়দানে, বিচারের ফলাফল হিসাবে কেউ জান্নাত আবার কেউ জাহান্নাম প্রাপ্ত হবে। জিনদের ক্ষেত্রে অনুরূপভাবে মানুষের মতোই নারী এবং পুরুষ রয়েছে, তাদেরও বিচার হবে, তাদেরও জান্নাত জাহান্নাম হবে। এদের মধ্যে কেউ রয়েছে নারী, কেউ রয়েছে পুরুষ। তাদের মধ্যে রয়েছে বিবাহের নিয়ম কারণ এবং সন্তান উৎপাদন, জন্ম ও মৃত্যু প্রথা বিদ্যমান। মানুষের মধ্যে রয়েছে যেমন পানাহার, তন্দ্রা, নিদ্রা, আহার, আরামের প্রয়োজন, তেমনি এই সকল মানবীয় গুণাবলী জিনদের মধ্যেও বিদ্যমান রয়েছে। মানুষের মধ্যে যেমন রিপুর প্রভাব রয়েছে, এর ফলে তারা সৎকর্মকাণ্ড করে থাকে অথবা নিজেদেরকে ভাসিয়ে দেয় অসৎ কর্মকাণ্ডের সাগরে। জিনদেরও ঠিক একই অবস্থা। প্রক্ষান্তরে কতগুলো বিষয় রয়েছে যেগুলো মানুষ এবং জিনদের মধ্যে বিস্তর পার্থক্য পরিলক্ষিত হয়। মানুষ সশরীরে দৃশ্যমান, কোনো দিন চাইলেও সে অদৃশ্য হতে পারে না, কিন্তু জিন সশরীরেই এবং পরিপূর্ণ দৃশ্যমান নয়, সে চাইলে অদৃশ্য হতে পারে। মানুষের অবস্থান, চলাফেরা, কাজকর্ম সবকিছু জিনেরা দেখতে পায়, অথচ জিনদের এই সব কিছুই মানুষ দেখতে পায় না। মানুষেরা সাধারণত নিজেদের আকৃতি বদল করে অন্য কোনো রূপ ধারণ করতে পারে না, কিন্তু জিনেরা ইচ্ছা করলেই একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত ব্যতীত সাধারণত যে কোনো মানুষের এবং পশু পাখির রূপ ধারণ করতে পারে। সাধারণ অবস্থায় জিনেরা মানুষের নানান ধরনের উপকারও করে থাকে, আবার ক্ষতিও করতে পারে। কতগুলো দিক হতে জিনেদের সাথে ফেরেশতাদের সঙ্গে সাদৃশ্য পরিলক্ষিত হয়। যেমন ফেরেশতাদের মতোই জিনেরা অদৃশ্যমান, অশরীরী ও দ্রুত গতিশীল। আবার কিছু বৈসাদৃশ্য রয়েছে, যেমন ফেরেশতারা নূরের তৈরি কিন্তু জিনেরা আগুনের তৈরি। ফেরেশতাদের মধ্যে কোনো নারী পুরুষ নেই, কিন্তু জিনেদের মধ্যে নারী পুরুষ আছে। ফেরেশতাদের আহার নিদ্রা নেই, কিন্তু জিনেদের আছে। ফেরেশতাদের সকলকে আল্লাহর নির্দেশ মানতে হয়, ইবাদত তাদের একমাত্র কাজ, কেউ এর বিরোধিতা করে না। কিন্তু জিনদের মধ্যে কিছু সংখ্যক বাধ্যগত, আবার কিছু সংখ্যক অবাধ্যগত। রোজ কিয়ামতে ফেরেশতাদের কোনো প্রকার হিসাব নিকাশ হবে না, বিচারও হবে না। প্রক্ষান্তরে জিনদের জন্য এগুলো নির্ধারিত হয়েই রয়েছে। ফেরেশতাদের আহার পানাহার কোনো প্রয়োজন নেই, রোগ ব্যাধি স্পর্শও করে না, তারা মায়ের গর্ভে জন্মগ্রহণ করে না। প্রক্ষান্তরে জিনদের রোগ ব্যাধি, জন্ম, মৃত্যু এবং মানুষের ন্যায় জিনেরাও পানাহার করে। এই জিনেরাও পিতার ওরসে মায়ের গর্ভে জন্মগ্রহণ করে। তাছাড়া মানুষের ন্যায় জিনেরাও কাম, ক্রোধ, লোভ, মোহ সকল রিপুর অধীনে তারা বসবাস করে। পবিত্র কোরআনের ব্যাখ্যা পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একদল জিন কোরআন মাজিদ তেলাওয়াত শ্রবণ করে কোরআনের প্রতি এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনয়ন করে এবং এই কথা তাদের স্বজাতির কাছে প্রকাশ করে। তাদের এই প্রকার ঈমান গ্রহণের কথা মহান আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর জন্য সূরা জিন অবতীর্ণ করেন। মহান আল্লাহ তাআলা বলেন, আমি জিন জাতিকে আগুন দ্বারা সৃষ্টি করেছি এবং মানব জাতিকে মাটি দ্বারা তৈরি করেছি। মানব জাতির সৃষ্টি লগ্নে প্রথম একজন মানুষ অর্থাৎ আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। অতঃপর তার দ্বারাই পর্যায়ক্রমে মানব জাতির বংশবিস্তার লাভ হয়েছে। অনুরূপভাবে জিন জাতির একজন আদি পিতা ছিল এবং তার দ্বারাই জিন জাতির বংশবিস্তার ঘটেছে। মানব জাতির মধ্যে যে প্রথা বিয়ে ও মিলনের মাধ্যমে সন্তান জন্ম লাভ করত, অনুরূপভাবে জিনদের মধ্যেও বিয়ে শাদী ও সন্তানাদির জন্মগ্রহণ করে সমগ্র জগতে তাদের বংশধারা ছড়িয়ে পড়েছিল। জিন জাতি আগুনের সৃষ্টি, তাই তাদের প্রকৃতিতে সব সময় উগ্রতার ভাব প্রকাশ পাচ্ছিল। ন্যায় নীতি অনুসরণ না করে, ন্যায় অন্যায়ের বিচার না করে যখন তখন যা ইচ্ছা করতে লাগলো। তাছাড়া প্রতিটি কাজকর্মে উগ্রতার প্রকাশ পেতে শুরু করে, নিজেরা পরস্পর ঝগড়া বিবাদ শুরু করে দেয়। এমন অবস্থা প্রকাশ পেতে থাকায় মহান আল্লাহ তাআলা তাদের উপর কিছু আদেশ নিষেধ এবং বাধ্যবাধকতা আরোজ করে দিলেন। তাদের রীতিনীতি অনুসারে চলার নির্দেশ দিলেন এবং তাদের মধ্যে হতে একজন বাদশা ও পয়গম্বর প্রেরণ করলেন। তিনি মহান আল্লাহ তাআলার আদেশ নিষেধ জানিয়ে তাদেরকে সৎ পথ অবলম্বন এবং অসৎ পথ বর্জন করার জন্য অনুপ্রেরণা ও উদ্দীপনা দান করার দায়িত্ব গ্রহণ করলেন। জিনেরা
বেশ কিছুদিন তাদের বাচ্চা তথা পয়গম্বরের নির্দেশের প্রতি সৎ পথে থেকে সত্যের পথে চলতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত তাদের অসৎ প্রভৃতি তাদের উগ্র মেজাজের কারণে পথভ্রষ্ট করে ফেললো এবং এতে বাধাদানকারী বাচ্চা তথা পয়গম্বরকে তারা হত্যা করে ফেললো। এভাবে তারা তাদের অসৎ কাজে প্রতিবন্ধকতা দূর করে ভীষণভাবে পাপাচারী হয়ে পড়ে। পরম দয়াময় মহান রব্বুল আলামিন তাদের সুযোগ দিতেই থাকেন। জিনদেরকে সুপথে আনার জন্য নতুন করে আরো একজন পয়গম্বর প্রেরণ করলেন, কিন্তু এই পয়গম্বরেরও সকল চেষ্টাই ব্যর্থ হয়ে গেল। মাত্র কিছু সংখ্যক জিন তারা হেদায়েতের পথে ফিরে এলো, আর অধিকাংশ জিনই পয়গম্বরের কথা অমান্য করে পাপাচারে নিমজ্জিত থাকলো। শেষ পর্যন্ত এই যাত্রায় জিনেরা পয়গম্বরকে হত্যা করে ফেললো। মহান আল্লাহ তাআলা অতিশয় মেহেরবান, তাই তাদের অন্যায় ও অপরাধের শাস্তি প্রদান না করে আবারও তাদেরকে হেদায়েত করার জন্য আরো একজন পয়গম্বর পাঠালেন। এভাবে প্রায় 36,000 বছর সময়ের মধ্যে জিনগণ বহু সংখ্যক পয়গম্বরকে হত্যা করার পর মহান আল্লাহ তাআলা জিনদের প্রতি ভীষণভাবে নারাজ হলেন এবং তাদের উচ্ছেদ চিরস্থায়ীভাবে নির্মূল করার জন্য আসমান হতে অসংখ্য ফেরেশতা প্রেরণ করলেন। ফেরেশতাগণ মহান আল্লাহ পাকের নির্দেশ ক্রমে কোটি কোটি জিন হত্যা করলো। শুধুমাত্র যে সমস্ত ঈমানদার জিন পাপী জিনদের ভয়ে বনে জঙ্গলে এবং পাহাড় পর্বতের গুহায় মহান আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত ছিল, তারাই ফেরেশতাদের হাত থেকে রক্ষা পেল। দুনিয়ায় অধিকাংশ জিন এভাবে ধ্বংসপ্রাপ্ত হলেও কিছু সংখ্যক জিন রক্ষা পেল। যে কয়েকজন জিন রক্ষা পেয়েছিল তারা ভালো জিন ছিল এবং তাদের বংশবৃদ্ধিতে কালক্রমে পুনরায় জিনদের দ্বারা দুনিয়া পরিপূর্ণ হয়ে উঠল, কিন্তু তাদের অধিকাংশই পাপাচারিতে নিমজ্জিত থাকলেও তাদেরকে সৎ পথ প্রত্যাবর্তনের জন্য মহান আল্লাহ তাআলা পুনরায় একজন পয়গম্বর নিযুক্ত করলেন, কিন্তু এবারও তারা হেদায়েত কবুল করল না। আগের মতো কিছু সংখ্যক জিন ব্যতীত সকলেই বিপথে রয়ে গেল এবং শেষ পর্যন্ত পয়গম্বরকে হত্যা করে ফেললো। এভাবে বেশ কয়েকবার একই ঘটনা ঘটলো এবং 1,40,000 বছর পার হয়ে গেল। আর অবশেষে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, তোমরা এ যাত্রায় সমস্ত জিন জাতিকে একেবারে সমূলে বিনাশ করে ফেলবে, যেন একজন জিনও বাকি না থাকে। আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতারা নানা প্রকার অস্ত্র নিয়ে দুনিয়ার বুকে অবতীর্ণ হলো। এ যাত্রায় জিনেরাও ফেরেশতাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে নামলো। ফেরেশতারা হাজির হলে তাদের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হলো, কিন্তু মহান আল্লাহ তাআলার ফেরেশতারা ছিল আল্লাহর বলে বলিয়ান। তাদের সামান্য জিনেরা কি করতে পারবে? কোন ফেরেশতার কিঞ্চিত ক্ষয়ক্ষতি ছাড়াই জিনদেরকে হত্যা করতে তারা সক্ষম হলো। তারা প্রাণপণে যুদ্ধ করেও একজন ফেরেশতাকে হত্যা করা তো দূরের কথা, সামান্য আহত পর্যন্ত করতে পারলো না। এ সময় ফেরেশতারা কম বয়সে একটা জিনকে দেখতে পেয়ে তাদের মনে মমতা হলো। তারা তাকে হত্যা না করে মহান আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করলো, হে আল্লাহ, এই নিষ্পাপ সুন্দর বালক জিনের প্রতি আমাদের দয়া মায়ার উদ্রেক হয়েছে, আপনি অনুমতি দিলে আমরা কি আসমানে নিয়ে এসে পরম যত্নে লালন পালন করব। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রার্থনা কবুল করলেন এবং বললেন, ঠিক আছে, তোমরা একে নিয়ে এসে আসমানে লালন পালন করো। ফেরেশতারা এই সুন্দর জিনের নাম রাখলো ইবলিস। ফেরেশতারা যখন তাকে আসমানে নিয়ে আসলো তখন তার বয়স ছিল 1000 বছর। জিনের প্রতি ফেরেশতাদের দয়া মায়া হওয়ার বিষয়টি মহান আল্লাহ তাআলার উদ্দেশ্য নিহিত ছিল। সুপ্রিয় দর্শক, সে উদ্দেশ্যের অনেকটাই আপনারা জানেন। তা নিয়ে আরো একটি বিস্তারিত ভিডিও আসছে, যেখানে এমন অনেক তথ্য থাকবে যা হয়তো আপনি এখনো পর্যন্ত জানেন না। বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে আলোর ছোঁয়ার সাথেই থাকুন। ধন্যবাদ।